Hello students, welcome to today's software testing and quality assurance class. Previously আমরা কিছু ইন্ট্রোডাকশন বিষয়ে আলোচনা করেছি, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, কেন আমরা টেস্টিং করব, কিভাবে টেস্টিং করব, এই সব বিষয়গুলি নিয়ে জেনারেলি ডিসকাশন হয়েছে। অ্যান্ড আমরা সফটওয়্যার টেস্টিংয়ের কিছু টাইপস সম্পর্কেও আলোচনা করেছিলাম। টুডে আমরা ইন ডেপথে প্রত্যেকটা টাইপসের সম্পর্কে আরও ডিটেলসে জানবো। মানে প্রত্যেকটা টাইপস অফ সফটওয়্যারটা কি কাজ করে, কেন এটার নামকরণটা এইরকম হলো, সেই বিষয়গুলি আজকে ডিসকাশন করা হবে। সো অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, আমরা সফটওয়্যার টেস্টিং কি বলছি, যে অ্যাজ উই নো সফটওয়্যার টেস্টিং ইজ এ প্রসেস অফ অ্যানালাইজিং অ্যান অ্যাপ্লিকেশনস ফাংশনালিটি অ্যাজ পার দ্য কাস্টমার প্রিরিকুইজিট। কাস্টমারের প্রিরিকুইজিট অনুযায়ী, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের হচ্ছে সফটওয়্যার টেস্টিংয়ের ইজ দ্য প্রসেস অফ অ্যানালাইজিং দ্য অ্যাপ্লিকেশনস ফাংশনালিটি। এটার ফাংশনালিটিগুলিকে অ্যানালাইজ করা, টেস্ট করা এবং চেক করা যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা কাস্টমারের রিকোয়ারমেন্টস বা প্রিরিকুইজিট অনুযায়ী। If we want to ensure that our software is bug free or stable, we must perform the various types of software testing, because testing is the only method that makes our application or our software problem free বা bug free. ঠিক আছে? সো আমরা যদি এনশিওর করতে চাই আমাদের সফটওয়্যারটাকে স্টেবল অথবা বাগ ফ্রি হিসাবে ডিক্লেয়ার করতে বা এটাকে সেইভাবে তৈরি করতে চাই, তাহলে উই মাস্ট পারফর্ম দ্য ভ্যারিয়াস টাইপস অফ সফটওয়্যার টেস্টিং, বিকজ দ্য টেস্টিং হচ্ছে একমাত্র মেথড যেটা আমাদেরকে সফটওয়্যারের প্রবলেমসগুলিকে ফাইন্ড আউট করে দিবে এবং সেইগুলিকে আমরা ওয়ান্স উই ক্যান ফাইন্ড আউট দ্য প্রবলেমস উই ক্যান সলভ দ্যাট। সো আমরা টাইপস অফ টেস্টিং এর মোটামুটি পুরো জিনিসটাকে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্সে একটু দেখতে চাই, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার টেস্টিং। ফার্স্টে এটাকে মেনলি ক্লাসিফাই করা হচ্ছে ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং এ। সো ম্যানুয়াল ইজ দ্য মেইন ডিভিশন, ম্যানুয়াল টেস্টিং, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য অটোমেশন টেস্টিং। তো আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। এই অটোমেশন টেস্টিং এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ টুলস বেসড। টুলস বেসড মানে বিভিন্ন রকম টুলস আছে, সেই টুলসগুলির সাহায্যে আমরা স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্টগুলিকে রান করে আমরা অটোমেশন টেস্টিংটাকে ইউজ করি। তার মানে আমাদেরকে এটার জন্য স্পেসিফিক সফটওয়্যার টুলস লাগে, যে টুলসের মধ্যে আমি আমার যে সফটওয়্যারটাকে রান করব সেটাকে কোন অ্যাসপেক্টে রান করব, কি কি ফাংশনালিটির ওখানে চেক করব, সেইগুলিকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে হয়। অনেকটা যেরকমটা আমরা ডেটাবেসের মধ্যে থেকে কোয়েরি লিখে ওখান থেকে ডেটা বের করে নিয়ে আসি বা আমরা রিপোর্ট জেনারেট করি, সেই রকমভাবে একটা স্ক্রিপ্ট লাইন কিছু লেখার ফলে সেই স্ক্রিপ্টটা যখন রান হবে, স্ক্রিপ্টটা এগেইন অ্যান্ড এগেইন রান হবে এবং একই সফটওয়্যারকে বারবার করে সে টেস্ট করতে থাকবে। তো আমাদের এই ক্লাসিফিকেশনের মধ্যে যে টোটালটা দেখতে পাচ্ছি, পুরোটাই যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাবো এই ম্যানুয়াল টেস্টিংকেই পুরোটাকে ডিভাইড করা হয়েছে। সো অটোমেশন টেস্টিংকে আর কোনো ডিভাইড করা হয়নি, বিকজ অটোমেশন টেস্টিং এর ডিভিশন কি, অটোমেশন টেস্টিং হচ্ছে বিভিন্ন রকম টুলস আছে, সেই টুলসগুলি আমাদের ম্যানেজ করতে হবে, আইদার পারচেজ করতে হবে, কালেক্ট করতে হবে, এনিওয়েতে সেইটার মাধ্যমে আমাদেরকে টেস্টিং করতে হবে এবং আমাদেরকে এর জন্য অবশ্যই জানতে হবে যে এই অটোমেশন টুলসগুলি কিভাবে কাজ করে। অটোমেশন টুলসের বা যেই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি টেস্টিং করব সেইটার ব্যবহারটা যদি আমি না জানি, তাহলে তো আমি অটোমেশন টুলস ইউজ করতে পারবো না। But in case of manual testing, we need not to have any prior knowledge, মানে পূর্বের কোনো নলেজ আমাদের দরকার নেই এই ম্যানুয়াল টেস্টিং করার জন্য। বাট আমাদের এটা দরকার যে আমাদের এই ক্ষেত্রে কোন টেস্টিংটা আমাদের দরকার, সেই টেস্টিংটাকে মাথায় রেখেই আমরা আমাদের টেস্টিংয়ের কাজ করব। সো আমরা ক্লাসিফিকেশনে আসি। আবার দেখতে পাচ্ছি যে আমরা ম্যানুয়াল টেস্টিংকে ডিভাইড করেছি হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে তিনটা ভাগে। তো হোয়াইট বক্স, ব্ল্যাক এবং গ্রে তিনটাতে আছে। তিনটার মধ্যে আবার ব্ল্যাককে আমরা ফাংশনাল এন্ড নন ফাংশনাল দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করছি। এর মধ্যে ফাংশনাল ক্যাটাগরির মধ্যে আমরা আসছে ইউনিট, ইন্টিগ্রেশন এন্ড সিস্টেম। নন ফাংশনালের মধ্যে আসছে পারফরম্যান্স, ইউজাবিলিটি, কম্প্যাটিবিলিটি। আমরা এই যে ফাংশনের এই যে টেস্টিংগুলির নামকরণ করা হয়েছে, এই নামকরণগুলিও কিছুটা টেস্টিং এর কাজ কি, ওই এই টাইপের টেস্টিং এ কি কাজ করবে এইটার উপর বেস করে নামকরণ করা হয়। সাধারণত কোনো একটা নামকরণ যখন করা হয় তখন ওইটার
ক্যারেক্টারিস্টিক্স বা ওইটার ফাংশনালিটি এইটাকে চিন্তায় রেখেই কিন্তু নামকরণটা করা হয়। দ্যাটস ওয়াই উই ক্যান ইজিলি ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউনিট টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন টেস্টিং বাই আইডেন্টিফাইং ইটস নেম। আমরা নামটার সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে কি করবে, ফাংশনটা কি করবে। নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা ফাংশন সম্পর্কে কিছুটা জানার পরে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আচ্ছা কি করে নাম থেকে কি করে বুঝবো। ইউনিট টেস্টিং, তাই ইউনিট টেস্টিং মানে তো ইউনিট মানে তো একটা ছোট একটা অংশ। ইউনিট ছোট একটা অংশ মানে কি, ছোট একটা অংশকে নিয়ে আগে টেস্টিং করব। তো লেটস কাম টু দ্য অ্যানাদার পয়েন্টস। ইন্টিগ্রেশন টেস্টিং কে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনক্রিমেন্টাল, নন ইনক্রিমেন্টাল। এবং ইনক্রিমেন্টালকে এগেইন টপ ডাউন এবং বটম আপ অ্যাপ্রোচ, এই দুই রকম ভাগে ভাগ করা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে আমরা পারফরম্যান্স টেস্টিং কে লোড, স্ট্রেস, স্ক্যালেবিলিটি এবং স্ক্যাবিলিটি এই টাইপের কিছু টেস্টিং এর নামে ডিভাইড করতে পারি। তো আমরা নেক্সটে এখন আমরা ওয়ান বাই ওয়ান এই যে টেস্টিংগুলি দেখলাম, এই টেস্টিংগুলি ওয়ান বাই ওয়ান ডিটেলসে একটু সংক্ষিপ্ত ডিটেলসে জানার চেষ্টা করব। So the categorization of software testing is a part of diverse testing activities such as test strategy, test deliverables, and a defined test objective, etc. And software testing is the execution of the software to find the defects. Defectগুলিকে find করার জন্য। And the purpose of having a testing type is confirm the AUT. AUT means হচ্ছে application under test. To start the testing, we should have a requirement and application ready. মানে আমাদের কি কি বিষয়ের উপরে আমরা টেস্ট করব সেই রিকোয়ারমেন্টসগুলি লাগবে। একটা রেডি অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনটা রান করছে এরকম একটা অ্যাপ্লিকেশন, রেডি অ্যাপ্লিকেশন যেটা মানে অলমোস্ট ডেলিভারি ফেজে আছে। জাস্ট কেন কিছু এরর থাকলে সেই এররগুলিকে ফ্রি করেই আমরা যাতে ডেলিভারি দিতে পারি এরকম স্টেজের একটা অ্যাপ্লিকেশন রেডি। অ্যান্ড নেসেসারি রিসোর্স অ্যাভেলেবেল, এবং টেস্টিংয়ের জন্য যা যা রিসোর্সগুলি দরকার হবে আমাদের, সেই রিসোর্সগুলি যদি আমাদের থাকে তাহলেই আমরা টেস্টিংকে স্টার্ট করতে পারবো। অ্যান্ড টু মেনটেন দ্য অ্যাকাউন্টেবিলিটি উই শুড অ্যাসাইন এ রেসপেক্টিভ মডিউল টু ডিফারেন্ট টেস্ট ইঞ্জিনিয়ার। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে দুই রকম যেটা ছিল, ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশন টেস্টিং। তো ফার্স্টে আমরা বলি যে হোয়াট ইজ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং বিষয়টা কি? ম্যানুয়াল টেস্টিং হচ্ছে টেস্টিং এনি সফটওয়্যার অর অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্টস নিড উইদাউট ইউজিং এনি অটোমেশন টুল ইজ নোন অ্যাজ ম্যানুয়াল টেস্টিং। মানে ইউজারের রিকোয়ারমেন্টগুলিকে টেস্টিং করাবো কোনো অটোমেশন টুলের ব্যবহার ছাড়াই, দ্যাট ইজ দ্য ম্যানুয়াল টেস্টিং। ঠিক আছে, খেয়াল থাকবে। তাহলে আমাদের ম্যানুয়াল টেস্টিংয়ে আমরা কি কোনো অটোমেশন টুলস ইউজ করছি না, ইউজ না করে আমরা ইউজারের রিকোয়ারমেন্টসগুলি আমরাকে চেক করব এবং ওইগুলিকে আমরা আইডেন্টিফাই করব ইফ দেয়ার এনি এরর ফাউন্ড। তো এই ম্যানুয়াল টেস্টিংয়েরও তো আবার অনেক ক্লাসিফিকেশন আছে, কিভাবে করব সেটা আমরা আস্তে আস্তে সামনে আসছে। অন্য কথায় যদি আমরা ম্যানুয়াল টেস্টিংকে বলি, তো উই ক্যান সে দ্যাট ইট ইজ এ প্রসিজার অফ ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন এই প্রসিজারটাকে নিয়েই আমাদের হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং ইজ ইউজ টু ভেরিফাই দ্য বিহেভিয়ার অফ অ্যান অ্যাপ্লিকেশন অর সফটওয়্যার ইন কনসিডারেশন অফ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো ম্যানুয়াল টেস্টিংয়ের ক্ষেত্রে we do not require any precise knowledge. ঠিক আছে, here we do not require any precise knowledge of any testing tool to execute the manual test cases. আমাদের কোনো প্রিভিয়াস নলেজ না থাকলেও চলছে। and we can easily prepare the test document while performing the manual testing on any application. ক্লাসিফিকেশনের মধ্যে আমরা একটু আগে যেমন দেখছিলাম হোয়াইট, ব্ল্যাক, গ্রে, তিন রকম ভাবে আছে। তো ফার্স্টে আমরা আসছি যে হোয়াট ইজ হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং কি? যে দেখো একটা বক্সের ভিতরে কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমরা ভিউ করতে পারছি।
তার মানে বক্সটার ভেতরে দেখা যাচ্ছে এরকম কোনো বক্সই হচ্ছে হোয়াইট বক্স। আবার এটাকে আমরা গ্লাস বক্স, ট্রান্সপারেন্ট বক্স এটসেট্রা নামেও ডাকতে পারি, বিকজ উই ক্যান ভিউ দ্য কন্টেন্টস ইনসাইড দ্য হোয়াইট বক্স। সো আমরা আসি যে হোয়াইট বক্স টেস্টিংটা কি। ইন হোয়াইট বক্স টেস্টিং দ্য ডেভেলপার উইল ইন্সপেক্ট এভরি লাইন অফ কোড বিফোর হ্যান্ডিং ইট ওভার টু দ্য টেস্টিং টিম। দেখেন এখানে দুইটা হচ্ছে আলাদা টিম আছে। একটা হচ্ছে ডেভেলপার টিম, যারা সফটওয়্যারটাকে ডেভেলপ করে, আর সেকেন্ড আরেকটা টিম আছে যারা টেস্টিং করে। তাহলে ইন হোয়াইট বক্সের ক্ষেত্রে আমরা কি করছে, ডেভেলপার প্রত্যেকটা সিঙ্গেল লাইনকে আমার টেস্ট করবে, টেস্ট করার পরে দেন হ্যান্ডেড ইট ওভার টু দ্য ডেভেলপার টিম। ডেভেলপার টিমের কাছে দিবে আর কনসার্ন টেস্ট ইঞ্জিনিয়ার। খুব সংক্ষেপে ছোট্ট করে বলতে না, developer will inspect every line of code before handing it over to the testing team or test engineer, concerned test engineer or test engineer যেটাই আমরা বলি। This is the white box testing. Subsequently, white box testing is noticeable for developer throughout the testing. That's why this process is known as WBT. WBT full form হচ্ছে white box testing. In other words, we can say that the developer will execute the complete white box testing for the particular software and send the specific application to the testing team. And the developer will execute the complete white box testing. Total white box testing টা developer execute করছে and particular execute করছে and then send it to the specific application to the testing team. The purpose of implementing the white box testing is to emphasize the flow of input and output over the software to enhance the security of the application. And the application security টাকে ensure করার জন্য আমার total flow of input and output এইটাকে আমরা এখানে হচ্ছে মেইনলি ফোকাস করছি। তো আমরা এই ইমেজটাকে যদি খেয়াল করি যে ইনপুট যাচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন কোড আছে, অ্যাপ্লিকেশন কোডের বিভিন্ন মডিউল, মানে ইয়েস হলে এদিকে যাবে, নো হলে এদিকে যাবে, মানে অ্যাপ্লিকেশনে যেরকম আমরা করি বিভিন্ন লুপ থাকে, বিভিন্ন লজিক থাকে, এইগুলিকে নিয়ে টোটালটা আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়। তো এখানে ইনপুট দেওয়ার পরে দেখো হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে আমার অ্যাপ্লিকেশন যে কোড, দিস ইজ ভিজিবল। When this is visible, so this is called the white box testing. এখান থেকে বিভিন্ন রকম ইনপুট দেওয়া হচ্ছে এবং ওই ইনপুটের দিলে কি কি আউটপুট হচ্ছে সেইগুলিকে আমরা আবার প্রপার আউটপুটের সাথে চেক করে দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার সফটওয়্যারটার ফাংশনালিটি ঠিকঠাক মতো কাজ করছে। আশা করি আমরা বুঝতে পারছি। সো হোয়াইট বক্স টেস্টিংকে আমরা আরো বিভিন্ন নামে ডাকতে পারি, যেমন ওপেন বক্স টেস্টিং। ওপেন বক্স, হোয়াইট বক্স মিন্স হচ্ছে একটু আগে যেমনটা বলছিলাম যে if I can see inside the box, তো সেটাকে আমরা ওপেন বক্সও বলতে পারি। That's why this is also renamed as open box testing, glass box testing, structural testing, clear box testing or transparent box testing. তাহলে মোটামুটি এই নামগুলি থেকে তো আমরা আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের এই টেস্টিংটা কি, হোয়াইট বক্স টেস্টিংটা কি, এবং হোয়াইট বক্স টেস্টিং এর আরো কিছু সিনোনিম আছে। সেই সিনোনিমগুলিও আমরা নামগুলিকে অ্যাটলিস্ট খেয়াল রাখার চেষ্টা করব, যাতে আমরা কখনো যাতে আমাকে কনফিউজ করে না দেওয়া হয় যে কোনো কারণ যদি বলা হলো যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ট্রান্সপারেন্ট বক্স টেস্টিং অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং। তো আমরা যদি জানি যে ট্রান্সপারেন্ট বক্স অথবা গ্লাস বক্স অথবা হোয়াইট বক্স একই বিষয়, তাহলে আমরা এই কনফিউশন পড়বো না এবং মানে আমরা সঠিকভাবে আমার অ্যানসারটাকে করে আসতে পারবো। নেক্সট আমরা আসছি ব্ল্যাক বক্স টেস্টিং। See, you can see here, there is a box, the question mark is here. So we can see anything in this. That means যে আমাদের কন্টেন্ট কি আছে এটা ভিজিবল নয়। বক্সের মধ্যে কোশ্চেন মার্কস, that is not visible in the box. Another type of manual testing
is called black box testing. In this testing, the test engineer will analyze the software. যেহেতু এইটা ডেভেলপার করছে না, টেস্ট ইঞ্জিনিয়ার করছে, and test engineer do not know the code or do not know what inside the software. মানে সফটওয়্যারটা যে বিল্ড করা হয়েছে, যে লাইনসগুলি লিখে, যে লজিক্সগুলি লিখে, যে ফাংশনসগুলি লিখে, সেইগুলি তো আর টেস্টারকে আমরা দিচ্ছি না, তাকে আমি রেডিমেড কমপ্লিট সফটওয়্যারটা দিচ্ছি যেখান থেকে সে টেস্ট করবে। সো আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এ বলতে পারছি যে টেস্ট ইঞ্জিনিয়ার উইল অ্যানালাইজ দ্য সফটওয়্যার এগেইনস্ট রিকোয়ারমেন্ট। একটু আগে ছিল যখন আমরা হোয়াইট বক্স টেস্টিং ছিল WBT, এখানে আমাদের কি ছিল, ডেভেলপারস টেস্ট করছিল, ডেভেলপারস টেস্ট করছিল। আর যখন আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং আসছে, ব্ল্যাক বক্স টেস্টিং, সেখানে আমাদের টেস্ট করছে কারা, টেস্ট ইঞ্জিনিয়ার্স। টেস্ট ইঞ্জিনিয়ার্সরা আমাদের যে টেস্টিংগুলি করছে, তাদের কাছে সোর্স কোড নাই, বাট তাদের কাছে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা অল ফাংশনালিটিস গুলিকে চেক করছে। সো আইডেন্টিফাই দ্য ডিফেক্টস অর বাগস এন্ড সেন্ড ইট ব্যাক টু দ্য ডেভেলপার টিম এগেইন। সো আমরা ব্ল্যাক বক্স টেস্টিং কে আরেকবার খেয়াল করি। ইন দিস টেস্টিং, টেস্ট ইঞ্জিনিয়ার উইল অ্যানালাইজ দ্য সফটওয়্যার against the requirement, identify the defects or bugs and send it back to the developer team. Okay, and then the developer will fix those defects. যে ডিফেক্টস গুলি আমাদের টেস্ট টিম সার্চ করে দিচ্ছে, সেই হচ্ছে ফল্ট গুলি আমাদের ডেভেলপার টিম উইল ফিক্স দ্য ডিফেক্টস, ডু ওয়ান রাউন্ড হোয়াইট টেস্ট। মানে এখানে টেস্ট ইঞ্জিনিয়াররা করে দেওয়ার পরে, আমার যখন ব্ল্যাক বক্স টেস্টিং এ টেস্ট ইঞ্জিনিয়াররা টেস্ট করার পরে এটা আবার চলে আসছে ডেভেলপারের কাছে। ডেভেলপাররা কি করছে, ডেভেলপার দেন গুলিকে বাগগুলিকে ফিক্সিং করার পরে, ফিক্স দ্য এররস অর ডিফেক্টস অর বাগস, যেটাই আমরা বলি না কেন, ফিক্স করার পরে ডেভেলপার উইল ডু ওয়ান হোয়াইট বক্স টেস্টিং এগেইন। একবার WBT করবে নিজে, কারণ WBT আমরা সবসময় মনে রাখবো, WBT করছে হলো ডেভেলপার, আর ব্ল্যাক বক্স করছে হচ্ছে আমাদের সফটওয়্যার টেস্টিং টিম। ওকে, সো আমরা টেস্টিং টিমের কাছে আবার পাঠাচ্ছি, একটা নিজে হোয়াইট বক্স টেস্টিং করছে এবং দেন আবার টেস্ট, যদি কোনো প্রবলেম থাকে টেস্ট ইঞ্জিনিয়ারের কাছে পাঠাচ্ছে। হিয়ার দ্য ফিক্সিং বাগস মিন্স দ্য ডিফেক্ট ইজ রিসলভ। ফিক্সিং বাগ বলতে বোঝাচ্ছে যে প্রবলেম যেগুলি ছিল, মানে ডিফেক্ট যেগুলি ছিল, সেইগুলিকে রিসলভ করা। and the particular feature is working according to the given requirement, এবং পার্টিকুলার ফিচারগুলি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ক্রস চেক করা হয়ে থাকে। The main objective of implementing the black box testing is to specify the business needs or the customer's requirements. তো মেন অবজেক্টিভটা হচ্ছে ইমপ্লিমেন্টিং, এই ব্ল্যাক বক্সটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্টগুলিকে ফুলফিল করা। In other words, we can say that black box testing is a process of checking the functionality of an application as per the customer requirement. The source code is not visible in this testing, that's why this is known as black box testing. তার মানে আমাদের টেস্ট কেসগুলি ইনপুট হচ্ছে ব্ল্যাক বক্সের মধ্যে দিয়ে, এবং টেস্ট কেসের আউটপুটও পাচ্ছি আমরা, কিন্তু সেই আউটপুটের মাঝখানে যে অংশ সেটা আমরা করতে পারছি না। তাহলে হোয়াইট বক্স টেস্টিং এ কি করছে, ডেভেলপাররা এটাকে পুরো টেস্ট করছে, দেন সেন্ড ইট টু দ্য টেস্ট ইঞ্জিনিয়ার্স। ব্ল্যাক বক্স টেস্টিং এ কি করছে, টেস্ট ইঞ্জিনিয়াররা বিভিন্ন মডিউলসগুলি, ফাংশনালিটিসগুলি চেক করে যা রিপোর্ট দিচ্ছে ডেভেলপারকে, সেই ডেভেলপার সেইগুলিকে ফিক্স করে দেন নিজে একটা হোয়াইট বক্স টেস্টিং করছে। মানে ডেভেলপার তো হোয়াইট বক্স টেস্টিংই করে, হোয়াইট বক্স টেস্টিং করছে এবং এগেইন সেন্ড ইট টু দ্য টেস্ট ইঞ্জিনিয়ার্স। Now we come to the types of black box testing. ব্ল্যাক বক্স টেস্টিং এর যেই হচ্ছে এটা ছিল আমাদের ক্লাসিফিকেশন ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ব্ল্যাক বক্স টেস্টিং কে ফাংশনাল টেস্টিং এন্ড নন ফাংশনাল টেস্টিং দুই ভাগে ডিভাইড করা হয়েছে। ফাংশনাল টেস্টিং হচ্ছে
ফাংশনাল টেস্টিং এবং নন ফাংশনাল টেস্টিং দুই ভাগে ডিভাইড করা হয়েছে। তো ফাংশনাল টেস্টিংটা কি আমরা দেখি। ফাংশনাল টেস্টিং হচ্ছে দ্যাট দ্য টেস্ট ইঞ্জিনিয়ার উইল চেক অল দ্য কম্পোনেন্টস systematically against requirement as specification is known as functional testing. Functional testing also known as component testing. আমি একটু আগেই বলছিলাম যে আপনারা দেখেন এক একটা টেস্টিংয়ের কয়েক রকম নাম আছে। আবার সিমিলার টাইপের আপনাদেরকে প্রিভিয়াসলি যখন সিলেবাসটা দেখাচ্ছিলাম তখন সিলেবাসের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে অনেক রকম টেস্টিংয়ের নাম আছে। সো নাম দেখেই যে প্রত্যেকটাই যে আলাদা এইটা কনফিউজড হয়ে যাওয়া যাবে না। কেন বলছি যে কেমন একটু আগে আমরা দেখলাম যে হোয়াইট বক্স টেস্টিংয়েরও বেশ কিছু সিনোনিম ছিল, এইখানে এমন যখন দেখছি আমরা ফাংশনাল টেস্টিং, কম্পোনেন্ট টেস্টিং একই কথা বলা হচ্ছে। তার মানে ফাংশনাল টেস্টিংয়ের আরেকটা নাম হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং। তো আমরা এইগুলিকে কনফিউজড হয়ে যাবে না। যদি কোনো কারণে আমাদেরকে বলা হয় যে ডিস্টিংগুইশ বিটুইন ফাংশনাল টেস্টিং অ্যান্ড কম্পোনেন্ট টেস্টিং, সো কনফিউজিং কোশ্চেন। সো আমরা ইজিলি অ্যান্সার করব যে ফাংশনাল টেস্টিং ইজ সেম অ্যাজ কম্পোনেন্ট টেস্টিং। ঠিক আছে, তো আমাদের এটা তো জানা থাকতে হবে। তাহলে ইন ফাংশনাল টেস্টিং অল দ্য কম্পোনেন্টস আর টেস্টেড বাই গিভিং দ্য ভ্যালু, ডিফাইনিং দ্য আউটপুট অ্যান্ড ভ্যালিডেটিং দ্য অ্যাকচুয়াল আউটপুট উইথ দ্য এক্সপেক্টেড ভ্যালু। ফাংশনাল টেস্টিংয়ে তাহলে কী করা হচ্ছে, অল দ্য কম্পোনেন্টস আর টেস্টেড, প্রত্যেকটা কম্পোনেন্টকে টেস্ট করা হচ্ছে বাই গিভিং দ্য ভ্যালু, ডিফাইনিং দ্য আউটপুট অ্যান্ড ভ্যালিডেটিং দ্য অ্যাকচুয়াল আউটপুট উইথ দ্য এক্সপেক্টেড ভ্যালু। অ্যান্ড ফাংশনাল টেস্টিং ইজ এ পার্ট অফ ব্ল্যাক বক্স টেস্টিং is as it emphasizes the of the application requirement rather than the actual code. The test engineer has to test only the program instead of the system. ফাংশনাল টেস্টিং, ফাংশনাল টেস্টিংকে আবার আমরা একটু আগে যে ডিভিশন দেখছিলাম কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তো কিছু ভিজুয়ালাইজেশন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন থ্রু আউট দ্য নোট। আমরা পয়েন্টসগুলিকে যে যেমন ফাংশনাল টেস্টিংকে আমরা তিন ভাগে ভাগ করছি, লিখছি ইউনিট, ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম। তো ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম এইগুলির মধ্যেও আমরা হচ্ছে মানে এইটাকে আবার আমরা যদি এরকম গ্রাফিক্যালি দেখাই অনেক সময় আমাদের ক্ষেত্রে মনে রাখতে সুবিধা হয় যে ওই গ্রাফিক্যাল ইমেজটাকে আমরা চিন্তা করি যে আচ্ছা ওইখানে এরকম এরকম পয়েন্ট ছিল, এই পয়েন্টসগুলির মধ্যে কী কী ছিল সেইটা আমাদের মনে রাখার সুবিধার্থে এরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলি করা হয়ে থাকে। বাট আসলে আমরা লেখার সময় আমরা এরকম পয়েন্ট আকারে লিখলেই এনাফ। তো ফার্স্টে আমরা আসি হোয়াট ইজ ইউনিট টেস্টিং। আমরা নামের সাথে বুঝতে পারছি যে ইউনিট মানে হচ্ছে কি ছোট্ট একটা পার্ট। তো ছোটো ছোটো পার্টগুলিকে নিয়ে যখন টেস্টিং করা হয় দিস ইজ কল্ড দ্য ইউনিট টেস্টিং। সো আমরা যদি দেখি এখানে যে ইউনিট টেস্টিং ইজ দ্য ফার্স্ট লেভেল অফ ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিংয়ের ফার্স্ট লেভেলই হচ্ছে ইউনিট টেস্টিং in order to test any software. In this the test engineer মানে ইউনিট টেস্টিংয়ের মধ্যে কী হয়, the test engineer will test the module of an application independently. মডিউলসগুলিকে ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করবে টেস্ট ইঞ্জিনিয়াররা, or test all the module functionality is called unit testing। অথবা সকল মডিউলের ফাংশনালিটিগুলিকে নিয়ে হচ্ছে টেস্ট করাটাই হচ্ছে ইউনিট টেস্টিং। তার মানে ইউনিট বাই ইউনিট টেস্ট করা, প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে আমরা আলাদা আলাদা টেস্ট করব ইউনিট টেস্টিংয়ের মধ্যে। দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এক্সিকিউটিং দ্য ইউনিট টেস্টিং ইজ টু কনফার্ম দ্য ইউনিট কম্পোনেন্টস উইথ দেয়ার পারফরমেন্স। প্রত্যেকটা ইউনিট কম্পোনেন্ট তাদের যে পারফরমেন্স হওয়ার কথা সেই পারফরমেন্সের সাথে ম্যাচ করে কিনা সেইটাকেই আমাদের এখানে টেস্ট করা হয়। তাহলে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এক্সিকিউটিং দ্য ইউনিট টেস্টিং ইজ টু কনফার্ম দ্য ইউনিট কম্পোনেন্টস উইথ দেয়ার পারফরমেন্স। হেয়ার এ ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিঙ্গেল টেস্টেবল ফাংশন। একটা সিঙ্গেল টেস্টেবল ফাংশনকে কম্পেয়ার করা হচ্ছে একটা ইউনিটের সাথে। তাহলে হেয়ার এ ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিঙ্গেল টেস্টেবল ফাংশন অফ এ সফটওয়্যার অর অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ইজ ভেরিফাইড থ্রু আউট দ্য স্পেসিফাইড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফেজ। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের
ফেজেই এইটা হচ্ছে একটা আমার মডিউল তৈরি হয়ে যাচ্ছে বা একটা ফাংশনালিটি তৈরি, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন তৈরি হয়ে যাচ্ছে। আমরা ওইটাকে নেক্সটটার কাজ করার পাশাপাশি প্রথমটাকে টেস্টিংয়ের কাজও করতে পারি। তো ইউনিট টেস্ট যেহেতু ছোট ছোট পার্টকে নিয়ে টেস্ট করা, তো ছোট ছোট একটা পার্ট রেডি হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সেই পার্টগুলিকে টেস্ট করে ফেলতে পারি। ইন্টিগ্রেশন টেস্টিং, once the successfully implementing of the unit testing, we will go for integration testing and this is the second level function of testing. তাহলে আমাদের ইউনিট টেস্টিং ছিল ফার্স্ট লেভেলে, প্রথমেই এই কাজটা করব, যেটা প্রথম লেভেলে যে কাজটা করব সেটাই ছিল ইউনিট টেস্টিং। সেকেন্ড লেভেলে যেটা এসে আমরা করছি দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন টেস্টিং, where we test the data flow between dependent modules. আমাদের ডিপেন্ডেন্ট মডিউলগুলির মধ্যে ডেটা ফ্লোটাকে দেখা হয়, তাদের কানেক্টিভিটিগুলিকে দেখা হয়। or interface between two features is called the integration testing. তাহলে this is the second level of functional testing where we can test the data flow between dependent module or interface between two features is called the integration testing. So the purpose of integration testing, the purpose of executing the integration testing is to test the statements accuracy between each module. প্রত্যেকটা মডিউলের মাঝে আমাদের হচ্ছে টেস্ট স্টেটমেন্টগুলির অ্যাকিউরেসিটা ঠিক আছে কিনা সেই বিষয়গুলিকে আমরা চেক করাটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন মানে হচ্ছে একত্রিত করে টেস্ট করা, সেই একত্রিত টেস্টিং করছি আমরা। তো ইন্টিগ্রেশন টেস্টিং ইজ অলসো ফার্দার ডিভাইডেড ইনটু টু পার্ট। ইন্টিগ্রেশন টেস্টিংটাকেও আবার আমরা অ্যানাদার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল টেস্টিং আর একটা হচ্ছে নন ইনক্রিমেন্টাল টেস্টিং। তো ইনক্রিমেন্টাল টেস্টিং এবং নন ইনক্রিমেন্টাল টেস্টিং এই দুইটা সম্পর্কে আমরা জানি। ফার্স্ট আমরা আসছি ইনক্রিমেন্টাল টেস্টিংয়ে। ইনক্রিমেন্টাল টেস্টিং কি, হোয়েন ওভার দেয়ার ইজ এ ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন মডিউলস উই গো ফর ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং। সাপোজ উই টেক টু মডিউলস and analyzes the data flow between them if they are working fine or not. So whenever there are a clear relationship between modules, we can go for this incremental integration testing. If this module are working fine, then we can add one more module and test again. ধরলাম দুইটা মডিউল নিয়ে কাজ করছি, ওই দুইটার ডেটা ফ্লো ঠিক আছে, ইন্টিগ্রেশন সব ঠিক আছে, দেন যখন এইটার সব কিছু ঠিকঠাক মতো কাজ করে দেন উই ক্যান অ্যাড অ্যানাদার মডিউল, ওর সাথে আরও একটা নতুন মডিউল অ্যাড করব এবং এগেইন টোটালটাকে নিয়ে টেস্ট করব। এখানে কিন্তু ওই আলাদা মডিউলটাকে আলাদা টেস্ট করছি না, আলাদা টেস্ট করে আসছি কোথায়, ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা টেস্ট করে আসছি। এবার প্রত্যেকটা মডিউল আমার ঠিক আছে, এগুলিকে তো একত্রিত করে তো আমার সফটওয়্যারটা বা প্রোগ্রামটা, তো আমার এই প্রোগ্রামটাকে যদি টোটাল ফাংশনালিটি ঠিকমতো কাজ করাতে চাই তাহলে আমাদের তো পুরোটাকে একসাথে কাজ করতে হবে, মানে বিটুইন দ্য মডিউলস আমার ডেটা ফ্লো ঠিকমতো হচ্ছে কি না এবং ফাংশনালিটি ঠিকমতো কাজ করছে কি না সেই বিষয়গুলিকে আমাকে এনশিওর করতে হয়। তাহলে ইফ দিস মডিউল আর ওয়ার্কিং ফাইন উই ক্যান অ্যাড ওয়ান মোর মডিউল অ্যান্ড টেস্ট এগেইন অ্যান্ড উই ক্যান কন্টিনিউ উইথ দ্য সেম প্রসেস টু গেট বেটার রেজাল্টস। In other words, we can say that incrementally adding up the modules and test the data flow between the module is known as incremental integration testing. আবার রিপিট করি, we can say that incrementally adding up the modules and test the data flow between the modules is known as incremental integration testing. ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিংকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, ক্লাসিফাই করছি ইনটু টু পার্টস। ফার্স্ট ওয়ান ইজ দ্য টপ ডাউন ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং আর সেকেন্ড ওয়ানটা হচ্ছে আমাদের বটম আপ। আমরা টপ ডাউন মানে তো জানি, টপ ডাউন মানে যা এটার কাজও তাই, মানে উপর থেকে নিচের দিকে আমাদের কাজ করবে আর কি। বটম আপ হচ্ছে নিচ থেকে উপরের দিকে কাজ করে যাবে। তো দুই রকম আছে, আমাদের টপ ডাউন অ্যাপ্রোচের আছে এবং বটম আপ অ্যাপ্রোচের ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং আছে। তো লেটস সি এ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দিস টাইপস অফ
integration testing. So top down approach এ আমরা কি বলছিলাম, in this approach we will add the module step by step or incrementally and test the data flow between them. We have to ensure that the module we are adding are child of the earlier one. আগেরটার চাইল্ড কিনা এইটাই করো, মানে উপরের থেকে নিচের দিকে আসছে। আবার আমি একটু বলি, we will add the module step by step or incrementally, মানে ধাপে ধাপে অথবা incrementally মানে একে একে বাড়বে, and test the data flow between them. We have to ensure that the modules we are adding are the child of the earlier one. আগেরটার চাইল্ড হিসাবে পরেরগুলিকে অ্যাড করছি। এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, টপ থেকে ডাউনের দিকে যাচ্ছে। বটম আপ অ্যাপ্রোচের ক্ষেত্রে কি বলছিলাম আমরা, in the bottom up approach we will add the modules incrementally and check the data flow between the modules and also ensure that the module we are adding the parent of adding the modules the parent of earlier one, আগে যেটা ছিল তার প্যারেন্ট হবে এই নতুনটা। ঠিক আছে, তার মানে নিচের থেকে উপরের দিকে আমাদের যে অ্যাপ্রোচটা সেইটাকে আমরা বোঝাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমাদের নন ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং, অথবা যেটাকে আমরা বিগ ব্যাং মেথডও বলতে পারি। বিগ ব্যাং মেথড অথবা নন ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং, whenever the data flow is complex and very difficult to classify a parent and a child, যখন ব্যাপারটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং এটা ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই যে কোনটা প্যারেন্ট এবং কোনটা চাইল্ড, দেন উই উইল গো ফর নন ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ। অ্যান্ড দ্য নন ইনক্রিমেন্টাল মেথড ইজ অলসো নোন অ্যাজ দ্য বিগ ব্যাং মেথড। 3 নম্বরে আসছি আমরা সিস্টেম টেস্টিং। আমরা ইন্টিগ্রেশন টেস্টিং গেল, এরপর সিস্টেম টেস্টিং। Whenever we are done with the unit and integration testing, unit testing ফার্স্টে করেছি ফার্স্ট লেভেল, ইন্টিগ্রেশন টেস্টিং মানে একসাথে করে করেছি সেকেন্ড লেভেল, then we come for the system testing. We will proceed for the system testing. In the system testing, the test environment is parallel to the production environment. It is also known as end-to-end testing. এটা এন্ড টু এন্ড টেস্টিং নামেও পরিচিত সিস্টেম টেস্টিংটা। ইন দিস টাইপ অফ টেস্টিং উই উইল আন্ডারগো ইচ অ্যাট্রিবিউট অফ দ্য সফটওয়্যার অ্যান্ড টেস্ট ইফ দ্য এন্ড feature works according to the business requirement and analyzes the software product as a complete system. এটা গেল ফাংশনাল টেস্টিং। এবার নন ফাংশনাল টেস্টিংয়ে আমরা আসি। নন ফাংশনাল টেস্টিং হচ্ছে যে নেক্সট পার্ট অফ ব্ল্যাক বক্স টেস্টিং ইজ নন ফাংশনাল টেস্টিং। ইট প্রোভাইডস ডিটেলড ইনফরমেশন অন সফটওয়্যার প্রোডাক্ট পারফরমেন্স অ্যান্ড ইউজড টেকনোলজিস। Non-functional testing will help us minimize the risk of production and related cost of the software. তাহলে non-functional testing will help us to minimize the risk of production and related cost of the software, মানে সব ধরনের কস্টটাকে আমাদের মিনিমাইজ করার ক্ষেত্রে এই নন ফাংশনাল টেস্টিংটা সাহায্য করবে। নন ফাংশনাল টেস্টিং ইজ এ কম্বিনেশন অফ পারফরমেন্স, লোড, স্ট্রেস, ইউজেবিলিটি এবং কম্প্যাটিবিলিটি টেস্টিং। আমরা এই টেস্টিংগুলির নাম আগেই দেখেছি যখন আমরা পুরো চার্টটা দেখছিলাম। সেই চার্টের মধ্যে আমাদের এই অনেকগুলি যে টেস্টিংয়ের নাম ছিল সেই টেস্টিংগুলির মধ্যে এই নামগুলি আমরা দেখেছি প্রিভিয়াসলি। তো এই সবগুলি ফাংশনের কম্বিনেশনে মানে একত্রিত করে যেই টেস্টিংটা, দ্যাট ইজ দ্য নন ফাংশনাল টেস্টিং। তাহলে নন ফাংশনাল টেস্টিং ইজ দ্য কম্বিনেশন অফ পারফরমেন্স টেস্টিং, লোড, স্ট্রেস, ইউজেবিলিটি অ্যান্ড কম্প্যাটিবিলিটি টেস্টিং। নন ফাংশনাল টেস্টিংয়ের টাইপসগুলি আমরা যদি আসি, পারফরমেন্স, ইউজেবিলিটি এবং
কম্প্যাটিবিলিটি, এই টেস্টিংগুলিকে নিয়ে আমরা আলোচনা করব। The first one is the performance testing. Performance testing কি করছে এই সময়ে কি করে? The test engineers will test the working of an application by applying some load. In this type of non-functional testing, the test engineer will only focus on several aspects such as response time, load, scalability এবং stability. কিছু কিছু জিনিসের দিকে আমার খেয়াল করবে। তার মানে হচ্ছে আমরা যখন পারফরম্যান্স টেস্টিং করছি, পারফরম্যান্স টেস্টিংয়ে আমাদের মেনলি ফোকাস করতে হবে কিসের দিকে? মেনলি আমরা ফোকাস করব পারফরম্যান্স টেস্টিং করার সময় মেনলি আমরা ফোকাস করব সি ইন দ্য স্ক্রিন রেসপন্স টাইম, মানে আমাদের রেসপন্স টাইমটা মানে কি? রেসপন্স টাইমটা হচ্ছে ওই টাইম যে আমি একটা ফাংশনকে এক্সিকিউট করছি, এক্সিকিউট করে ওইটার রেজাল্ট আসা পর্যন্ত, দ্যাট মিনস আউটপুট আসা পর্যন্ত যে টাইম, দ্যাট ইজ দ্য রেসপন্স টাইম। মানে আমি সাপোজ মনে করি যে কোনো একটা ক্যালকুলেটর প্রোগ্রামে আমি বড় দুইটা সংখ্যাকে নিয়ে ক্যালকুলেশন করব যে এত গুণ এত, তাহলে দুইটা সংখ্যাকে গুণ করে ইকুয়াল টু চাপলে যদি সাথে সাথে চলে আসে, ওই সাথে সাথের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড যতটুকু ডিস্টেন্স থাকছে অ্যান্সার চাওয়া এবং অ্যান্সার পাওয়ার মধ্যে, সেই টাইমটাকে আমরা রেসপন্স টাইম বলছি। তারপরে আমাদের আছে লোড, লোড কতটুকু নিচ্ছে। তারপরে নেক্সট আছে হচ্ছে স্ক্যালেবিলিটি, আর লিখছি না আমি বোর্ডে, এখানে লেখা আছে পয়েন্টসগুলি, আমরা তাহলে খেয়াল করব যে রেসপন্স টাইম, লোড, স্ক্যালেবিলিটি এবং স্ট্যাবিলিটি। একটা সফটওয়্যার কতটা স্টেবল, আমরা দেখি যে অনেক সময় কাজ করার সময় অনেক সফটওয়্যার খুব সুন্দর কাজ করছে, কাজ করতে করতে খুব ভালো কাজ করছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে সফটওয়্যারটা বন্ধ হয়ে গেল। তখন আমরা কি করি? সফটওয়্যারটাকে আবার চালু করে ইউজ করি। তাহলে এই যে সফটওয়্যারটার যে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণে, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে কোনো এক রকম এরর হওয়ার কারণে সফটওয়্যারটা বন্ধ হয়ে গেছে, লোড নিতে পারেনি সে কারণে বন্ধ হয়ে গেছে। তাহলে এইগুলিকে আমরা সব কিছু মিলে একসাথে যে টেস্টিংটাকে করি সেটি ইজ দ্য নন ফাংশনাল টেস্টিংয়েরই পার্ট, দ্যাট ইজ কল্ড দ্য পারফরমেন্স টেস্টিং। মানে আমার সফটওয়্যারের বিভিন্ন অ্যাসপেক্ট থেকে এর পারফরমেন্সটাকে আমি হচ্ছে কতটা হাই পারফরমেন্স দিচ্ছে বা কতটুকু পারফরমেন্স দিচ্ছে সেইটাকে টেস্টিং করাটাই হচ্ছে আমাদের এই পারফরমেন্স টেস্টিংয়ের কাজ। অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পারফরমেন্স টেস্টিংয়ের মধ্যে আমরা যে যে চারটা পয়েন্ট বারবার বলছি, এই চারটা পয়েন্টই লোড, স্ট্রেস, স্ক্যালেবিলিটি এবং স্ট্যাবিলিটি, এই চারটা বিষয় আমাদের আসছে। তো দেখেন যে ইমেজের মাধ্যমে আপনাদের মনে রাখার জন্য সহজভাবে দিচ্ছে যে হোয়াট ইজ লোড টেস্টিং, কতটা সে লোড নিতে পারছে, কতটা ওয়েট নিতে পারছে, দ্যাট ইজ দ্য লোড টেস্টিং। স্ট্রেস টেস্টিং, কতটুকু স্ট্রেস সে বিয়ার করতে পারছে, কতটুকু স্ট্রেস নিয়ে সে হ্যাং করে যাচ্ছে না সফটওয়্যারটা। দেন স্ক্যালেবিলিটি, কত স্কেলে সে কাজ করছে, কত ভ্যারাইটি সে কাজ করতে পারছে, কত দূর পর্যন্ত, কত লার্জ ফিল্ডে সে কাজ করতে পারছে, লার্জ ভ্যালুকে নিয়ে কাজ করতে পারছে, দ্যাট ইজ দ্য স্ক্যালেবিলিটি। এবং স্ট্যাবিলিটি, কতটুকু স্টেবল, মানে দেখেন যে এটা স্টেবলের একটা জাস্ট ডেমো টাইপের দিয়েছে যে একটা পজিশনে স্টেবল থাকা, দ্যাট ইজ দ্য স্ট্যাবিলিটি টেস্ট। আপনারা ইমেজ থেকে বুঝতে পারছেন। তো আজকে আমরা এই চারটা টেস্ট নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট ওয়ান ইজ লোড টেস্টিং। While executing the performance testing, we will apply some load on the particular application to check the application's performance, known as load testing. আচ্ছা, আমরা যা করেছি এইগুলির উপরে আরও কিছু ডিসকাশন করব। সো উইল স্টার্ট দিস ফ্রম দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, তো আজকের মতো এই রেকর্ডিং এখানেই শেষ করি।